হ্যালো গাইস, অলরেডি একটা ভিডিওর মধ্যে আমি নিজের জার্নি করেছিলাম যে ফরএভারে আহার আগে আমি কি করতাম, ফরএভারে কেমনে করাইলাম। তো এই ভিডিওর মধ্যে বহুত মানুষে কইছে যে বহুত ভালো লাগছে, বাট বর্তমান ফরএভারে অ্যাকচুয়ালি কি সিস্টেম করার লাগে যে আমরাও সাকসেসফুল হইম ওই বিজনেসের মধ্যে, কি সিস্টেম করলে আমাদের এই বিজনেসের মধ্যে গ্রো করানো যাবো। তো শুরুকালে যখন আমি ফরএভার জয়েন করতাম তখন সবচেয়ে বড় কথা যে আসলে কাম কি করে না এটা আমি বুঝতাম না। মানে যেমন নাকি ফরএভার পাইলাম, কোম্পানি দেখলাম, কোম্পানির ব্যাকগ্রাউন্ড বহুত স্ট্রং, কোম্পানি তোমার প্রোফাইল দেখলাম, প্রোফাইলটা বহুত স্ট্রং। কারণ বহুত স্ট্রং একটা কারণ যে একটা কোম্পানি পিছলে 47 বছর ধরে চলতেছে, তো এটা তো ফ্রড স্ক্যাম এগুলো ওই হার না। এই জন্য কোম্পানি প্রোফাইলের প্রতি পুরোই আমার ট্রাস্ট হয়ে গেল। বাট কোম্পানির প্রোডাক্ট দেখলাম, কোম্পানির মার্কেটিং প্ল্যান দেখলাম, তো আর থাকে না যে একটা সেলফ ডাউট যে আমি কি করা হামু, এই কামটা আমাদের আমি করে সাকসেসফুল হইমু। এবারটা ওটা আমার আসাল, বাট অন্য কি হইলো সব কিছু দেখলাম পরে না একটা বস্তু দেখলাম যে এই কোম্পানির মধ্যে তোমার ফরওয়ার্ড মধ্যে সাকসেসফুল হবার গেলে তোমার প্রচুর মেহনত করে রাখবো, প্রচুর স্কিল করে রাখবো। তো এইগুলো বস্তুর মধ্যে ধ্যান দিলাম। তারপরে ধীরে ধীরে না শুরু কালে আমার ইনকাম হওয়া শুরু হলো, কাম হওয়া শুরু হলো, টিম হওয়া শুরু হলো। তারপরে একটা বস্তু রিয়েলাইজ হলো যে এই বিজনেসের মধ্যে না মেহনত স্কিল এই দুটার থেকে বেশি ম্যাটার করে, সেটা হলো তোমার কনসিস্টেন্সি। মানে একদিনে বেশি মেহনত করার দরকার নাই, অল্প অল্প করে করার দরকার আছে। কারণ কি হয় যে তুমি যখন লাগাতার কাম করবা তখন না তোমার, কারণ সব বিজনেসের মধ্যেই তোমার উপরে নিচে হয়। বিজনেস কোনো সময় এবার যাবো না, তুমি লাগাতার এমনি মেহনত করবা কিন্তু তোমার কত সময় ডাউন যাবো, তুমি হাই যাবো। তো আমারও সিসি কত সময় হাই গেছে, কত সময় ডাউন গেছে। তো এরকম কি হয়েছে যে লালায় না মেলা বস্তু শিখছি যে এই বিজনেসের মধ্যে সাকসেসফুল হবার গেলে স্কিল নলেজ এটা তো আছে। একটা বস্তু এটা হচ্ছে কনসিস্টেন্সি, আর একটা বস্তু আছে যে নিজের চ্যালেঞ্জ করা, যে শুরুয়াত 1-2 বছর নিজের টিকে রাখা, এটাই সবচেয়ে বড়। কারণ যে কোনো ইন্ডাস্ট্রির মধ্যে গেলে, যে কোনো প্রফেশন তুমি যদি যাও, শিখবার যাও, একটা যদি ডাক্তার হবার চাও, যে কোনো প্রফেশন তুমি আবার চাও, তোমার সময় লাগবো 2-3 বছর লাগবো। আর এটা হলো তোমার সেলস মার্কেটিং, এই তোমার সময় লাগবো। সেলস মার্কেটিং কোনোদিনও মানে 1-2 দিনে শিকার বস্তু না। এটা এমন না যে তুমি একদিনে শিখা যাবো। আমার বহুত মানুষ কয় যে আমি তো মানে আমার টিমে যখন জয়েন করে যে ক্লোজিং করতেছে রেজাল্ট আইতেছে না। বহুত জনে মনে আছে যারা অনেকে কয় যে আমার মানে 2-6 হইতেছে না, এত হইতেছে কিন্তু আমার লাগাতার হইতেছে না। তো এনে হয় কি যে সেলস যেটা তুমি যদি নতুন নতুন আসা হতে পারে ওই যাবো সিনিয়রের হেল্প নিয়ে ওই যাবো 1-2 বার, বাট সেলস একটা যেহেতু তুমি নিজে পারফেক্ট না হবা হেতু তোমার হবো না। তোমার লাগাতার ট্রাই করার রাখবো, লাগাতার প্র্যাকটিস করার রাখবো, লাগাতার নাম্বারে প্লে করার রাখবো। আমি আগে একটা ভিডিও মতো বলছিলাম না যে আমার বিজনেস টোটালি নাম্বারে প্লে করার বিজনেস। নাম্বারে প্লে করা মানে যে বেশি বেশি ইনভিটেশন করে রাখবো, বেশি বেশি ফলো আপ করে রাখবো, বেশি বেশি ক্লোজিং করে রাখবো। এটা করলে কি হবে, তুমি অটোমেটিকলি না তোমার যেটা রেশিও যেটা বহুত ভালো হয়ে যাবো, তোমার রেজাল্টটা ভালো হয়ে যাবো, আর তুমি না সেলসের মধ্যে মাস্টার হয়ে যাবো। আর একবার তুমি যদি সেলসের মধ্যে মাস্টার হয়ে হারো তাহলে তুমি বহুত গ্রো করা হবা। আর একটা দিক ধ্যান রাখবো যে আমাকে সেলস টোটালি সেলস করবা গেলে লাগবো লিড, আর লিডের নিয়ে আমাকে পার্সোনাল ব্র্যান্ড করাটা বহুত ইম্পর্টেন্ট। পার্সোনাল ব্র্যান্ডিংটা এত ইম্পর্টেন্ট কি নিকে আগের জামান আছে যে অফলাইনে মানুষের বাড়ি বাড়ি গেত, মানে কোনো একটা নেটওয়ার্ক মার্কেটিং কেউ জয়েন করছে তো মানুষের যায় যায় বোঝান লাগতো অফলাইনে। তো সেই টাইমে সোশ্যাল মিডিয়া দরকার আছে না। বাট আজকের ডেটে কি হয়, তোমার টোটালি বিজনেস অনলাইনে চলে, তোমার কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো প্ল্যাটফর্ম ইউজ করে তুমি বিজনেস করা, ইনকাম করা, তাহলে কত ভালো বিষয় যে কোনো জায়গায় যাওয়া ছাড়া ইনকাম করা যায় অনলি মোবাইলের দ্বারাই, ল্যাপটপের দ্বারাই। তো তোমার কি করে নেবো, কিছু কিছু বস্তু আছে সোশ্যাল মিডিয়ায় হিকন রাখবো প্রথমে, এটা কেউ হিকা না। আমি যখন ফরওয়ার্ড ছিলাম তখন আমাকে কিছু শিখাইছিলাম না, তো এটা তোমার হিকন রাখবো। সোশ্যাল মিডিয়াটা শিখা এত ইম্পর্টেন্ট। খালি বহুত জনে না কি করে অনলি নলেজ আমার ধ্যান দেয়, বহুত নলেজ শিখে, বহুত নলেজ শিখে। কতজনে অনলি কি করে কোম্পানি মার্কেটিং প্ল্যানের মধ্যে ধ্যান দেয়, কোম্পানি প্রোডাক্টের মধ্যে ধ্যান দেয়, বহুত বস্তু শিখে, বাট পার্সোনাল ব্র্যান্ডিং এর ধ্যান দেয় না। তো এনে কি হয়, তোমার তো নলেজ আছে বাট তোমার মানুষ কোথেকে আসবো, কারণ পার্সোনাল ব্র্যান্ডিং এ তো তোমার বাড়াবো না, পার্সোনাল ব্র্যান্ডিং এ তোমার বিজনেস বাড়াবো। কারণ অনলাইন বিজনেস টোটালি পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে ডিপেন্ড করে। তো তোমার এটা ধ্যান রাখো না যে আমারে মানুষের চিনি কেন। যেমন আমি এক্সাম্পল দিই একটা, তুমি কেউ যদি ইনভিটেশন করো, মানলাম তুমি কেউ ইনভিটেশন করলা, কইলে হ্যালো আমার নাম হারুন। তো এনে কি হবো যে তুমি নাম কর লগে লগে না তোমার ইনস্টা আইডি ফেসবুক আইডি সার্চ করে লাগবো লগে লগেই। তো সেই জায়গায় যায় যদি দেখে তোমার ইনস্টা আইডি ফেসবুক আইডি নর্মাল, মানে এত ভালো না, এত ডেভেলপ না, তো ওনো কি হবো সেমনালা পার্সন না তোমার শক করবো, সন্দেহ করবো যে এই পার্সনটা কি হাসাই বিজনেস করে। কারণ তোমার আইডি তো ডিসাইড করবো না তুমি বিজনেস করো না এই জন্য না আঙ্গো ইনস্টা আইডি ফেসবুক আইডি এগুলো না প্রপার ভালো করে শিডিউল করে রাখা লাগবে, প্রপার মানে ডিপি বেগারা বায়ো বেগারা হাইলাইট সব কটকটা করে রাখা। আর তুমি যদি একবার এই বস্তুটা শিখো, একবার যদি সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এর ধ্যান দাও, কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে ধ্যান দাও, তাহলে তোমার বিজনেস না বহুত রকেটের মতন গ্রো করবো।
এটা আমি নিজে দেখছি যে আমি যে টাইমে ছোট ছোট বিজনেস করতাম, আমি বাঁচতাম যে খালি এটা মানুষের বিজনেস, মানুষ জয়েন করার নাকি, তখন খালি মানুষের পাশে ভাগতাম। তখন দিয়ে মানুষের পাশে ভাগলে কেউ জয়েন করে না। একটা কাহিনী আছে শুনছিলাম যে তুমি যদি তেতলি তেতলি ধরা, তেতলি মানে পখিলা ধরার পাশে ভাগো, তো তুমি পখিলা একটা দুটো ধরা হবা আর বাকিটা ধরা হবা না। বাট তুমি যদি নিজে বাগিচা বানাও তাহলে কি হবো যে পখিলার না মানে একদম পুরে কি হয় এটাতে জাগ ধরা পখিলা তোমার বাগিচা যাবো, তোমার আনলিমিটেড পখিলা হবো। তেমনি সেম টু সেম তুমি যদি মানুষ জয়েন করার পাশে ভাগো তাহলে কি হবো, তুমি এক দুজন জয়েন করা হবা, হতে পারে নাও পারো। বাট তুমি যদি বাগিচা বানাও তাহলে কি হবো, তুমি বাগিচা বানাও ভালোই বাগিচা বানাতে সময় লাগবো, বাট একবার যে বাগিচা হয়ে গেল তাহলে তোমার আনলিমিটেড প্রফিট হবো। তো মানে সেম টু সেম অনলাইন বিজনেসের মধ্যে না তুমি বহুত সাকসেসফুল হবা, বহুত গ্রো করা হবা। তার নাকি একটা বস্তু জানতো, এটা কি পার্সোনাল ব্র্যান্ডিং। মানে তুমি তোমার ইউটিউব চ্যানেল ওপেন করো, আর ইউটিউব চ্যানেল ওপেন করে ফার্স্ট অল তো ইউটিউব ভিডিও বানানো স্টার্ট করো। এনে কি হয় যে আমরা না আঙ্গো শরম করে কিংবা আঙ্গো ইউটিউব ভিডিও বানাবো, বাট আঙ্গো শরম করতেছে আমরা কেমনে করুম ফার্স্ট ভিডিও বানাইছে কি ভাববো। তো একটা আমার সিম্পল আইডিয়া আছে, তুমি যে একদম নতুন থাকো, যদি ইউটিউব শুরু করা চাও মানে ফরএভারের মধ্যে শুরু করছো, বাট তুমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা চাও পার্সোনাল ব্র্যান্ডিং এর একদম নতুন, তো তোমার নিয়ে বেস্ট আইডিয়া। আর এই আইডিয়া আমার তুমি যদি কাম করো তোমার গ্যারান্টি তোমার সাকসেসফুলি তুমি কন্টেন্ট ক্রিয়েশন করা হবা। তার নিয়ে গেলে একটা প্র্যাকটিস চ্যানেল বানাও, মানে অরিজিনাল চ্যানেল বানাও না, একটা নতুন করে প্র্যাকটিস চ্যানেল বানাও। সেই চ্যানেলের মধ্যে ডেইলি একটা করে 10 মিনিট 15 মিনিট করে ভিডিও আপলোড করো, যে কোনো একটা টপিক ধরো, সেই টপিকের উপরে ডেইলি 10 মিনিট 15 মিনিট করে কথা কও। তুমি না ভিউসের আশা করো না, কোনো কিছু ভিউস লাগে না, কোনো কিছু লাগে না, অনলি তোমার প্র্যাকটিস চ্যানেল ডেইলি আপলোড করো এক কথা। তো কি করো, তুমি লাগাতার 1 মাস প্র্যাকটিস চ্যানেল চালাও, 1 মাসে তোমার 30টা ভিডিও আপলোড হবো। তো 30 দিন পরে না তুমি দেখো তোমার কনফিডেন্স বাইরে গেছে গা, তোমার কমিউনিকেশন স্কিল ভালো হয়েছে, তোমার ক্যামেরা অ্যাঙ্গেল এনে সব কিছু শিখে গেছো তুমি কিছু কিছু। আর তোমার আইডিয়া লাগছে যে কেমনে কর নাকবো, তোমার মানে মানে সাহস হয়ে পড়ছে পুরাই। তো তারপর তুমি অরিজিনাল চ্যানেল বানাও, তোমার নাম দেয়া, যেমন আমি বানাইছি হারুন এমডি হারুন লাইফ, এটা তোমার আগে তো চ্যানেল, এটা মধ্যে আমি ফরএভারের ভিডিও স্টার্ট করছি। তো এমনি করে তুমি যখন স্টার্ট করবে না, তো তোমার দেখো যে তোমার কনফিডেন্স আর বহুতই ভালো লাগবে ভিডিও বানাই। হ্যাঁ, শুরুকালে ডাইরেক্ট তুমি বানাও না, মেন শুরুকালে 1 মাস তুমি প্র্যাকটিস চ্যানেলে ভিডিও আপলোড করো। 2 নম্বর যে ইনস্টার মধ্যে কেমন পার্সোনাল ব্র্যান্ড করবা, ইনস্টার মধ্যে কি করা, আর তুমি যেমন আমি আমার বহুত আইডিয়া আছে, আর শুরুকালে আমার বহুত আইডি ব্যান হয়েছে, কিন্তু আমি কি করলাম আমার আইডিয়া ওপেন করে রিল বানানো স্টার্ট করছি, মানে নতুন এটা একদম। তো নিজের ভয়েস দেয়া এবার অন্য কিছু না, নিজের ভয়েস দিয়ে রিল বানানো স্টার্ট করছি। অনেকে এসে যখন আমি শুরুকালে স্টার্ট করছি, আমি না ভিউজ দেখছি না লাইক দেখছি, ডেইলি একটা দুইটা এমনি মানে কিছু একটা মানে মোবাইল সামনে ধরছি কেবাটা কই দিছি। তো এনেকে এসে লাগাতার 1 মাস 1.5 মাস পরে না অটোমেটিকলি কনফিডেন্স আই পড়ছে, লাহালা সাহস আই পড়ছে, আইডিয়া আই পড়ছে, কেমনে কর নাকি কি সিস্টেম কর নাকি পুরাই সাহস আই পড়ছে। তো তারপরে কি হয়েছে, ওটা তো হইলো পরে দেখলাম সবকিছু শিখছি। ফেসবুকেও শিখলাম, ফেসবুকে প্রোফাইল ভালো করছি, ফেসবুকের মধ্যে ডেইলি একটা সেলফি মারতাম, গুড মর্নিং কে পোস্ট করতাম, সেলফি পোস্ট করতাম, গুড নাইট কে পোস্ট করতাম, মানে ফেসবুকে ফটো পোস্ট করে স্টার্ট করছি। তারপরে এলো এটা তো সবকিছু শিখলাম, এখন না ব্র্যান্ডিং করার টাইম। ফার্স্টে তো কন্টেন্ট ক্রিয়েশন করা লাগে, তারপরে ব্র্যান্ডিং মানে একটু মানে হে করলাম যে কেমনে করে স্টাইল বাগারা পোস্ট ফটোর পোস্ট কেমনে কি সিস্টেম করলে মানে লাহালা নিজের কয় না নিজের ব্র্যান্ড বানাও। তো এই প্রসেসে না, এই প্রসেসের মধ্যে কি হয়েছে, হতে পারে তোমার ইনকাম কম হয় হারে, হতে পারে তোমার বিজনেসের মধ্যে রেজাল্ট কম হয় হারে, হতে পারে তোমার ক্লোজিং সেলস বহুত কম হয় হারে, কারণ তুমি নিজের উপরে কাম করতেছো। আর এবার যদি কেউ 2-3 মাস কাম করে নিজের উপরে, নিজের সোশ্যাল মিডিয়া সব হ্যান্ডেল উপরে কাম করে, তাহলে কি হবো, একবারে মেহনত, একবার তুমি নিজের বাগিচা বানানোর মধ্যে মেহনত করলা, বাট তোমার বাগিচাটা হাই মানে ভালো হয়ে যাবো। তাও তুমি অনলি বিজনেসে ফোকাস করো, ফুল ফোকাস করো, বিজনেস ভালো করো, সোশ্যাল মিডিয়া শো করো। তো এটা কি হবো, শো করবা, তোমার কাছে না আনলিমিটেড মানুষ থাকবে, আনলিমিটেড প্রসপেক্ট থাকবো, যারা নাকি তোমার মতন হবার চাবো। তুমি যে 2-3 মাস কাম করছো, যে সেই 2-3 মাস নিজের উপরে কাম করছো, সেই 2-3 মাসের রেজাল্ট তোমার হিসেবে এক লগে আহা শুরু হবো। আজকের ডেটে আমি যখন শুরু করে কাম করতাম, আমার ইনস্টা আইডিতে তোমার 100-150 ফলোয়ার আসাল, 100 ফলোয়ার আসাল। সেই টাইমে না বহুত মেহনত করা লাগছে, যে মানুষের পাশে ভাগা লাগছে, ভাই আমার লোকে জয়েন করো, কেউ আমার কাম বুঝো, আমার প্রেজেন্টেশন ভিডিও দেখো। তো প্রেজেন্টেশন ভিডিও হার দিন মানে বেছে একজনের ফেসবুকে ডিএম করে বাইর করে তার প্রেজেন্টেশন ভিডিও দিছি, অল্প করে না করে দিছে, এত ভিডিও দেখে না, এত ব্লক করে দিছে। আর আজকের ডেটে হাজারো মানুষ, 2-3 হাজার মানুষ আমার ডিএমে আয় থাকে যে ভাই প্লিজ রিপ্লাই করো, আমি তোমার নিয়ে কাম করুম। তো সেই টাইমে যেটা আমি করছিলাম, মানে আমি যখন মেহনত করছি সেই টাইমে নিজের উপরে কাম করছি টোটালি। সেই টাইমে
রেজাল্ট কমাইছে বহুত রেজাল্ট কমাইছে, সেলস কমাইছে, বাট আজকের ডেটে রেজাল্ট আইতেছে। তো এতে কইছে না যে নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে শুরুতের 1 বছর লার্নিং হয়ে থাকে, আর লার্নিং এর পরে সেকেন্ড বছর লগে লগে না এল হয়ে জায়গা লার্নিং থেকে হয়ে জায়গা আর্নিং। আর এটা রিয়েলিটি, মানে এটা না বহুত জন আছে এটা অ্যাকসেপ্ট করা না। বহুত জন ভাবে যে আমি আজকে জয়েন করছি, আমি আমার লগে আজকে মানুষের জয়েন করা শুরু করে দেখো, আমি আজকে ফরএভার স্টার্ট করছি তো মানুষে আমার নাকি আজকে আসা শুরু হইকো। এটা পসিবল না। প্রথমে নিজের উপরে কাম করা লাগবে। কইছে যে নেটওয়ার্ক মার্কেটিং টোটালি ডেভেলপমেন্টের বিজনেস, টোটালি তুমি নিজের ডেভেলপমেন্ট করো রাখবো, ডেভেলপ করো রাখবো, আপডেট করো রাখবো, তাছাড়া হবে না। তো এটা কথা হলো এটা যে তুমি যদি নিজের উপরে কাম করো তোমার বহুত ভালো হবে। তুমি যেটা বললাম যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল সব কটকটা করো, সব ভালো করো, সব ভালো করার পর না তুমি না লাহে 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 ব্র্যান্ডিং শিখো, পার্সোনাল ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, কন্টেন্ট ক্রিয়েশন শিখো, লাহে লাহে একটু দিমাগ লাগাও, তাই না, এডিটিং বেকারা শিখো। আর তারপরে তুমি যখন তো ব্র্যান্ডিং হয়ে গেল তারপরে ধ্যান দাও এই স্কিলের মধ্যে। হ্যাঁ এই স্কিল যে কেমন করে ইনভিটেশন করার লাগে, কেমন করে ফলো আপ করার লাগে, কেমন করে ক্লোজিং করার লাগে, কেমন করে আইডেন্টিফিকেশন করার লাগে, কেমন করে স্টোরি টেলিং করার লাগে, রিলেশন বিল্ডিং করার লাগে, সব কিছু একটা স্টেপ বাই স্টেপ আছে। সব কিছু শিখো তুমি স্টেপ বাই স্টেপ। কেমন করে সেলস করার লাগে, কেমন ক্লোজিং করার লাগে, কেমন করে আর্জেন্সি জানার লাগে। তো যখন তুমি না সব কিছু স্টেপ বাই স্টেপ শিখবে তখন না তোমার দেখবা তুমি কাম বহুত কম করবা, বাট রেজাল্ট তোমার বহুত বেশি হবো। কেন কারণ শুরুকালে বহুত মেহনত বেশি করছে, রেজাল্ট বহুত কমাইছে। তখন না তুমি এই বিষয়ে আমি 11টা ভিডিও বানাইছিলাম এনগ্রাফের উপরে, এটা তুমি দেহার উপরে তোমার টাইটেল এক্স্যাক্টলি মনে নাই, তো দেহা বাই উপরে যায় নাই। তো কথা হলে এটা আছে তুমি এখন না কাম বহুত কম করো, বাট তোমার রেজাল্ট বহুত বেশি হবে। কারণ তুমি তোমার অলরেডি সোশ্যাল মিডিয়া তোমার পরিচয় গেছে। তোমার যে সার্চ করে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে তোমার যে সার্চ করে তাহলে তোমার একটা প্রোফাইল আছে, সেম প্রোফাইল, যে এই বান্দাটা কেউ একটা কাম করে। তোমার প্রোফাইল দেখলে মনে হয় যে তুমি কেউ একটা বিজনেস, কেউ একটা কাম করো। সেই হিসেবে আঙ্গ এডিটিং বস্তু ধ্যান দিয়ে এটা বহুত ইম্পর্টেন্ট। তার মধ্যে সেলসের মধ্যে তুমি যখন স্কিল শিখে যাবো পরে সেলস করবা গেলে আঙ্গ প্রোডাক্ট নলেজ হওয়াটা বহুত ইম্পর্টেন্ট। কেন কারণ সেলস মানে কি, তুমি কাই নাকি তুমি যে সেলস করতেছো, ক্লোজিং করতেছো, কাই নাকি তুমি সেমিনারের প্রোডাক্ট তুমি শেয়ার করতেছো, প্রোডাক্ট তখন যখন তুমি প্রোডাক্টের বিষয়ে কবা, তুমি যে প্রোডাক্ট বেনিফিট না করে তুমি প্রোডাক্টের সাইড এফেক্ট, প্রোডাক্ট কি খাইলে কি কি ফায়দা হবো, কি হবো, প্রোডাক্ট নিলে কি হবো, বিজনেসের বেনিফিট, এগুলা বস্তু তোমার ডিটেইলে জানার থাকার লাগবে। তবে হ্যাঁ তুমি কি করবা কইছে না যে পৃথিবীর মধ্যে কমসে কম যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টে 5টা প্রোডাক্টে তোমার নলেজ ভালো করে থাকার লাগবে। যেমন আমরা ফরএভার লিভিং প্রোডাক্টস করি, তাই না? তো ফরএভারের মধ্যে কি হয় যে একটা অ্যালোভেরা বেস্ট কোম্পানি, তাই না? তো অ্যালোভেরার বিষয়ে তোমার জানা থাকার লাগবে ভালো করে। হোয়াট ইজ অ্যালোভেরা কি, এই বিষয়ে তুমি জানো না তো তোমার বহুত ফায়দা হবে, বহুত ভালো হবে। কিন্তু আমি দেখছি যারা নাকি প্রোডাক্টের বিষয়ে ভালো নলেজ রাখে আর স্কিল থাকে ভালো, আর সোশ্যাল মিডিয়া একটু আইডি মানে ঠিকঠাক থাকে, তাহলে বহুত গুরু করার এই বিজনেসের মধ্যে। তো যদি এগুলো বছর ধ্যান দাও তোমার বহুত ফায়দা হবো। আর আমি এই ভিডিও বানানোর পারপাস একটাই যে বহুত জন আছে বহুত কোয়েশ্চেন করে যে আমি কেমনে করবো। তো এগুলো বছর তুমি ধ্যান দাও, তাহলে তোমার নিজের পার্সোনালিটির মধ্যে কিছু ধ্যান দাও। হেয়ার কাট করো, হেয়ার দেহ, ফেস দেহ, স্কিন দেহ। কারণ যেমন কি একটা কথা আছে না, ফরএভারের মধ্যে আমরা কি কাম করি, স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট আছে, টোটালি অ্যালোভেরা প্রোডাক্ট। তোমার যদি ফেস দেওয়া পিম্পলস থাকে, বহুত কালা কালা দাগ থাকে, তোমার যদি মানে ওগুলো তুমি যে প্রোডাক্টের মধ্যে ডিল করতে আসছো সেই প্রোডাক্টের আসর যদি তোমার শরীর বডিতেই দেখা যায় না, তাহলে কি হবো? তো সামনে তো তোমার ফ্রড হবো না। সেই জন্য প্রথমে নিজের উপরে কাম করতে হবে, বিজনেস টোটালি নিজের উপরে কাম করা। কারণ একটা সিনিয়র সার্ভিসে যে টিম বানানি সহজ, বাট নিজের বানানি কঠিন। এটা বুঝতে নেবো যে স্যামনারের বানানি সহজ, তুমি বুঝে যাবো, বাট নিজের বানানি কঠিন। নিজের রুটিন বদলানি, নিজের সব কিছু চেঞ্জ করে নেবো, তো নিজের বানাইতে সময় লাগে। কিন্তু নিজের উপরে ধ্যান দেওয়া বুকস পড়ো। বুকস আমি অলরেডি রেকমেন্ড করছিলাম, রিচ ড্যাড পুয়ার ড্যাড আছে, সাওয়াল জব হাই আছে, তারপর বিজনেস স্কুল আছে। এগুলা বস্তু তুমি ধ্যান দাও, দেখো তোমার বহুত ফায়দা হবে। আর এগুলা বস্তু ধ্যান দেওয়াটা বহুত ইম্পর্টেন্ট এই বিজনেসের মধ্যে। আর একটা এটা নিয়ে তোমার থাকুন লাগবে। আমি আজ পর্যন্ত আছি আমার বিজনেসের 1.5 বছর রানিং, আন্তরিক মিডিয়া মিস করি। এটা সিনিয়র কানেকশন। তুমি সিনিয়রের লগে যত বেশি ডিসকাস করবা তোমার বিজনেসের মধ্যে এত বেশি তুমি সাকসেসফুল হওয়ার চান্স বাড়বো। তুমি সিনিয়রের যত ডিসকাস মানে কি, যেমন নাকি আমি কি করতাম, আমি 1.5 বছর হয়ে গেলো আজ পর্যন্ত আমার সিনিয়র ডেইলি গুড মর্নিং দিই, এবার সিস্টেম। তো মেন কথা তুমি সিনিয়র লগে তুমি ডেইলি মর্নিং একবার কথা কও, নাইট একবার কথা কও, মর্নিং কথা কও এই বিষয়ে যে আজকে আমি এটা করবার চাইতেছি, এই কাম করো, ডিসকাস করো, নিজের বিজনেস শেয়ার করো। আর রাইতে সে ডিসকাস করা আজকের দিনে আমি এটা করলাম, এটা হইলো, আর আমি কি করা হারি, আর কি ইমপ্রুভ করা হারি নিজের মধ্যে, কি ডেভেলপ করা হারি। আর তাও জানার আছে ট্রেনিং করাটা বহুত ইম্পর্টেন্ট। কেন নিয়ে তোমার যত মিটিংস ট্রেনিং হয় তুমি গ্রুপে তোমার সিনিয়রের তরফ থেকে সব কটা নাও।
আর ট্রেনিং যে ভালো করে নেবো লাগাতার তার না অটোমেটিকলি না গ্রো হবে বিজনেস অটোমেটিকলি, কারণ তোমার ডেইলি যদি 1% তুমি শিখো না, তাও মাসে 30% তুমি গ্রো করবা, তোমার দিমাগটা বাড়বো, নলেজ বাড়বো। তো হিসেবে ট্রেনিং বহুত ইম্পর্টেন্ট। কইছে যে মাইন্ডে রিফ্রেশ করার জন্য ট্রেনিং নেওয়ার নাকি, বুকস পড়ার নাকি, এগুলো বুঝতে ধ্যানটা আর বহুত ইম্পর্টেন্ট। বিজনেস খালি এক সাবজেক্টের না যে খালি মান অর্জন করো, নো, বিজনেস বহুত সাবজেক্টের উপরে কভার গেলে টোটালি নিজের গ্রো করার বিজনেস এটা। তো জেনে লাগাতার ট্রেনিং নেবো, 2 নম্বর লাগাতার সিনারে কানেক্ট থাকবো, ডিসকাস করবো, আর 3 নম্বর কনসিস্টেন্সি ভাবে কাম করবো। কাম বেশি না কিন্তু কম কাম করো, ডেইলি করো। এনে বছর যে ফলো করবো না, হে না বহুত জলদি তুমি লাগাতার 3 মাস এই বছরে ফলো করতে 3 মাস লাগাতার 3 মাস ফলো করো, ডেইলি সিনারে কথা কয়, এগুলো করো, ট্র্যাকিং করো বিজনেস রে, কনসিস্টেন্সি কাম করো, তুমি রিপোর্ট দেখো তুমি কি করলা। তুমি 3 মাস পরে তুমি 5 মাসে দেখবা তুমি কোন থেকে কোন আইছো, তুমি নিজের ট্রান্সফরমেশন তুমি নিজে দেখাবা, এটা রিয়েলিটি। আমি নিজে আমার টিমে বহুতজন মানুষের বা এক্সাম্পল দেখছি যারা নাকি ফার্স্টে নিজে ইচ্ছা মতন কাম করতো, পরে যখন রেজাল্ট হচ্ছে না, আবার সিনিয়রের কথা হয়ে যখন কাম করা শুরু করছে, তখন তার রেজাল্ট আসা শুরু হয়েছে, তখন হি বহুত গুরু করা শুরু হয়েছে, তো হি তার লেভেল আপ হওয়া শুরু হয়েছে। তুমি মাত্র এটা 3 মাস ফলো করো, ফার্স্ট মাসে তোমার এটা বুঝতে বুঝতে সময় লাগবে, আর সেকেন্ড 2 মাসে তোমার যে কোনো লেভেল আপ হয়ে যাবো, যে কোনো লেভেল হয়ে যাবে তোমার। তোমার যে টার্গেট আছে ওটা গ্যারান্টি পুরো হবো। তো ঠিক আছে, ভিডিও বেশি লম্বা হয়ে গেছে গা, তো এটা কমেন্ট করো নেক্সট ভিডিও কোন টপিকে লাগবো, তো সেই টপিকেই আমার তরফ থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে গাইস।